আমার ফেসবুকের সমস্ত বন্ধুদেরকে পরিবারবর্গকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। ভোর ভোর উঠে বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো করা হয় বাচ্চাগুলোর জন্য। ওরা থাকতে পারে না মন্দিরে, মণ্ডপে, কোথায় কখন পুজো হবে ক্লাবগুলোতে, সেই কারণের জন্য বাড়িতে ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়। তো সেই পুজোর আয়োজনেরই কিছুটা ভিডিও ক্লিপিং আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে আমার বাড়ির নিত্য পুজোর প্রত্যেক দিন যে হয় সেই অধিষ্ঠাত্রীর সমস্ত কিছু দেবদেবীকে দেখালাম। ইনি আমার বাড়ির মা। এখানে এই যে আমার মাকে নিয়ে চলে এসেছিলাম, মা সরস্বতী, বাচ্চাদের আবদারে। প্রায় আজ 8 বছর বাড়িতে পুজো হচ্ছে। এরকম ছোট্ট মূর্তি নিয়ে এসে বাচ্চাদের বই, খাতা, তবলা, হারমোনিয়াম সমস্ত কিছুই নামানো হয়েছিল। আর তোমাদের সামনে সকাল সকাল নিজের থোবড়াটাও তুলে ধরলাম। অত রেডি হতে পারিনি আমি। এই যে ঘরটা রেডি করছিলাম পুজোর, আস্তে আস্তে সমস্তটাই করছিলাম। অনেক সকাল সকাল ঠাকুরমশাই বলেছিল সকাল সকাল আসবো, যেহেতু পঞ্চমীটা সকাল 10টার মধ্যে ছেড়ে যাচ্ছিল, সেই কারণের জন্য পুজোরটা আয়োজনটাও জলদি জলদি করতে হয়েছিল। এখানে সমস্ত আয়োজনটাই আমি করেছিলাম। মা কিছুটা বাগিয়ে দিয়ে গিয়েছিল, আগের রাতে কিছুটা বাগিয়ে রেখেছিলাম। এখানে দেখো তোমরা আমি কেমন আয়োজন করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি, ভুল ত্রুটি হতেই পারে, তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইকটা করো। এই যে আমান্য নৈবেদ্য সব মোটামুটি কম কম করে সাজিয়েছিলাম। আর এটা আমার বাড়ির নিত্যদিনের মাকে যে জল দেওয়া হয় সেই থালা। এখানে বাচ্চাদের পুজোর ছোট্ট করে ফল টল কাটা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানিও। আর এই যে আমার গুরুবাড়ির আরাধ্য নিত্যানন্দ মহাপ্রভু, চরণে শতকোটি প্রণাম। আর আমার বাড়ির মা কুলদেবী, যে সব সময় আমাদের সবার পাশে আছে বিপদে আপদে। মা আমার খুব জাগ্রত। ঠাকুরঘরটা খুবই কনজাস্টেড এরিয়া, তবুও আমার শাশুড়ি মা খুব সুন্দর করে গুছিয়ে রাখে। যদি কখনো ফেসবুক থেকে সফলতা পাই তবে অবশ্যই মায়ের মন্দিরটা সুন্দর করে করানোর চেষ্টা করব। এই যে দেখো গণপতি বাপ্পা, মা লক্ষ্মী, আমার মহাদেব, এটা মা লক্ষ্মীর 12 মাসের ঘর। আর কিছুতেই আমার রাধা গোবিন্দ দেখা দিচ্ছিল না, লুকিয়ে পড়েছিল। আজ সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরলাম। শুধু এখানে যে পুজো তাই নয়, আজ বাড়িতে রান্না বান্নার পর্ব আছে একটা, কাল বাসি ভাত, সেই কারণে আজ অনেক রান্না করে রাখতে হয় কালকেরটা। ভালো লাগলে সবাই অবশ্যই পাশে থেকো। আর আজকে রান্নার মেনুতে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, নিরামিষ বাঁধাকপি সবজি, আর হয়েছিল সজনে ফুলের তরকারি, ওটা সকালে হয়েছিল। ভাত, যেটা রাতের বেলা জলটা আলু দেওয়া হবে ভেজা পান্তা ভাত করার জন্য। আর ছিল এখানে মাছের টক, তার সাথে ছিল তোমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওটা নিরামিষ বাঁধাকপি ছিল। আর ছিল পালক শাক, তার সাথে ছিল দিনের বেলা হয়েছিল মাছের ঝাল দেওয়া। বাস এইটুকুই। সরি আরেকটা জিনিস ছিল, শুনে যাও, দেখে যাও। এখানে ছিল মাছ ভাজা, ভুলেই গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর তার সাথে ছিল চাটনি, যেটা না হলে সে যেন রান্নাটা জমেই না। মাছ ধোয়ার থেকে, কাটার থেকে, ভাজা সমস্তটাই আমার শাশুড়ি মা করে। এটা মুড়ি খাওয়ার পর আমার শাশুড়ি মা মোটামুটি 5 পিস করে মাছ ভাজা দিয়ে আমরা মুড়ি খেয়েছি। উনি প্রত্যেক বছর এই কাজটা করেন। আর এগুলো সব গোটা সিদ্ধ জোগাড় করছিলাম। ভিডিওটা এলোমেলোভাবে এডিটিং হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কমেন্ট লাইক না করলে ভিডিও করতে কি ভালো লাগে?
একটু সবাই প্লিজ লাইক কমেন্টটা করুন। আর এখানে এই যে গোটা সেদ্ধ সমস্ত কলাইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম।